থাকে যদি মোবাইল ভাঙা হাতের বালা সিটি গোল্ডের চেন। পিঙ্ক বাস, যেটা মহিলা বাস সার্ভিস নতুন চালু হয়েছে, এটার উন্মাদনা শুধুমাত্র ওখানেই থেমে যায়নি, এটা তো ঘর পর্যন্ত চলে এসছে। কারণ এখন কথায় কথায় মা বলছে যে পড়াশোনা ঠিকঠাক মতো না করলে, ভালো করে পড়াশোনা না করলে বাচ্চালেই খাইতে হবে। এটা কোনো কথা হইলো? আরেকটা নতুন চাকরি তো চালুই হয়েছে। ধরুন এটা মহিলা বাস সার্ভিস, তো এখানে তো কোনো পুরুষ তো আর বাদাম বিক্রি করতে উঠতে পারবে না। সো এখানেও একটা নতুন কর্মক্ষেত্র চালু হয়েছে, বাদাম বিক্রি করার জন্য উঠা যাবে। তো কথায় কথায় এটা বলেও এখন আমাকে থ্রেট দেওয়া শুরু করছে যে পড়াশোনা ভালো করে না করলে এখানে নাকি বাদাম বেচেই খেতে হবে। বাদাম দিদি কাঁচা বাদাম। অনেকেই ভেবে অস্থির। আগে তো বাসের মামাদের বলতো, মানে মামা বলতো আর কি, কন্ডাক্টরদের মামা বলতো মামা থামেন, মামা রেখে যান। এখন ইনাদের কি বলবে? বলবে মামি রাখেন, মামি থেমে যান, মামি দাঁড়ান, মামি সামনে রেখা যায়েন, এরকম। ওফ, মামি বলবে না আন্টি বলবে। এটা নিয়েও এক শ্রেণীর মানুষের মধ্যে শুরু হয়েছে তর্ক। তারপর আবার আসেন এক শ্রেণীর লোক আছে কদমালি, যারা বলতো মেয়ে মানুষ রাস্তায় সাইকেল নিয়ে বেরোলেও বলতো সাইকেল নিয়ে বের হইছে মাইয়া মানুষ। আর যদি মোটর সাইকেল নিয়ে বের হইতো, আহারে মাইয়া মানুষ আবার মোটর সাইকেলও চালায়। মামা এখন তো মেয়েরা দেখি বাসও চালায়, তাদের কি অবস্থা কদম মামা। আর যারা পিঙ্ক বাসে মহিলা ড্রাইভার দেখে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তাদের বলি বাসে ড্রাইভিং করতে নিশ্চয়ই পুরুষদের কোনো বিশেষ অঙ্গ ব্যবহার করতে হয় না, তাহলে নারীরা কেন ড্রাইভিং করতে পারবে না? মা, পিঙ্ক বাস চালানোর কিন্তু চারটিখানি কথা না, এর জন্য অনেক ট্রেনিং প্রাপ্ত হতে হয়, অনেক প্রশিক্ষণের দরকার হয়, যোগ্যতা লাগে। আর যেহেতু বাসটা সরকারি পদক্ষেপ বিআরটিসি থেকে দিছে, সো এটা সরকারি চাকরির সমান। ও, তাইলে তোর বাসের ড্রাইভারের চাকরি হইতো না? ভালো করে লেখাপড়া না করলে তাইলে ওই যে পিঙ্ক বাসে গিয়ে ওই বাদামি ব্যস্ত হইব। হ্যাঁ দূর, আমি কারে কি বুঝাইতে আসছি।